দর্শকদের সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার অবন্তী ঘোষ। বন্ধ্যাত্ব রোগীদের ল্যাপারোস্কোপি কখন দরকার? সব বন্ধ্যাত্ব রোগীদের আসলে ল্যাপারোস্কোপি দরকার হয় না। তো ল্যাপারোস্কোপি জিনিসটা কি এটা আগে আমরা জানি। ল্যাপারোস্কোপি হচ্ছে এটা একটা ছোট একটা মেশিনের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে আমরা এখানে পেটে ছোট একটা ছিদ্র করে পেটের ভিতরে একটা ক্যামেরা দিয়ে আমরা এখানে পেলভিসের একটা পেটের ভিতরে যা আছে সেটার একটা বড় ভিউ দেখতে পাই। এটার মাধ্যমে আমরা জরার বাহিরের অবস্থা, টিউবের কন্ডিশন এবং হচ্ছে ওভারির অবস্থাটা আমরা দেখতে পাই। তো ল্যাপারোস্কোপি ইনফার্টিলিটি রোগীদের সবাই লাগছে না, তো কাদের লাগছে? এটার ইন্ডিকেশন কি? দেখা যাচ্ছে যে অনেকের হিস্টেরোস্যালপিঙ্গোগ্রামে বলেছে যে দুইটা সাইডে টিউবের ব্লক। তো সেই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করে আমরা টিউবের ব্লক আছে কিনা এটা কনফার্ম হতে পারবো। সেই সাথে আমরা যদি টিউবে অল্প ব্লক থাকে সেটাকেও আমরা ছুটাতে পারবো। এই একটা ইন্ডিকেশন। আরো কিছু ইন্ডিকেশন আছে, যেমন অনেকের দেখা যায় যে ডিম আসার ওষুধ খাওয়ার পরে ওভুলেশন হচ্ছে, টিউব খোলা আছে, স্বামীর বীর্য ঠিক আছে, কিন্তু তারপরেও কনসিভ হচ্ছে না। এটাকে বলা হয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপির সাহায্য নিতে পারি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকে প্রচন্ড তীব্র ব্যথা, হয়তোবা পরীক্ষা নিরীক্ষা কিছু ধরা পড়ছে না, এদের হয়তোবা মিনিমাল টু মাইল্ড অল্প এন্ডোমেট্রিওসিস আছে। তো সেটা ডায়াগনোসিস প্লাস থেরাপিউটিক পারপাসেও আমরা ল্যাপারোস্কোপি করতে পারি। এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে শুধু ডায়াগনোসিস না, আমরা এখানে সিস্ট থাকলে সিস্টেক্টমি করতে পারছি ল্যাপারোস্কোপির মাধ্যমে, এবং ছোট ছোট যে এন্ডোমেট্রিওটিক ডিপোজিটগুলো থাকে পেলভিসে সেগুলো আমরা কটারি করে দিতে পারছি বা ভালগারেশন করে দিতে পারছি। আর কিছু ক্ষেত্রে আমরা টিউব টেস্টের জন্য ফার্স্ট ইনভেস্টিগেশন হিসেবে ল্যাপারোস্কোপিকে চয়েস করে থাকি। যেমন যাদের প্রিভিয়াসলি টিবির হিস্ট্রি আছে, জেনিটাল টিবি থাকলে আমরা তখন ল্যাপারোস্কোপি করে সাধারণত টিউবটা টেস্ট করতে চাই। আবার অনেকের ক্ষেত্রে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পেলভিক ইনফেকশন, জরার ইনফেকশন এত বেশি যে যাদের ক্ষেত্রে হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম করা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা টিউবের পরীক্ষা হিসেবে ল্যাপারোস্কোপিটাকে প্রেফার করি। তো ল্যাপারোস্কোপির সুবিধা কি এবং অসুবিধা কি এটা আপনাদেরকে জানতে হবে। ল্যাপারোস্কোপির সুবিধা হচ্ছে এটা আমাকে অল্প সময় হসপিটালে থাকতে হচ্ছে এবং আপনি দ্রুত বাসায় ফেরত যেতে পারছেন, এবং এই অপারেশনে আপনার ব্লাড লস কম হচ্ছে এবং হচ্ছে আপনার জটিলতা কম হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, শুধু ডায়াগনোসিস না যে আপনার কি সমস্যা আছে সেটা শুধু ডায়াগনোসিস না, আমরা এটা ট্রিটমেন্ট পারপাসেও আমরা ল্যাপারোস্কোপিটাকে ব্যবহার করতে পারছি। এবং দেখা যায় অনেকের যে অ্যাডহেশনের কারণে ওভুলেশন হচ্ছে, কিন্তু টিউবের অ্যাডহেশনের কারণে ডিমটা ঠিকমতো টিউব পিক আপ করতে পারছে না, সেসব ক্ষেত্রে অবশ্যই অ্যাডহেসিওলাইসিস করলে, অ্যাডহেশনটাকে ছুটিয়ে দিলে সেই ক্ষেত্রে কনসিভের সম্ভাবনা বেড়ে যায়। তবে ল্যাপারোস্কোপির একটা অসুবিধা নিয়ে সবাই খুব চিন্তিত থাকে, যে দেখা যায় এটা অ্যানেস্থেসিয়া দিতে হয় বা অজ্ঞান করা লাগে। তো সেটা নিয়ে অনেকে চিন্তিত থাকে। এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই। অজ্ঞান অবশ্যই এক্সপার্ট ডাক্তার দ্বারা করা হয় এবং এতে কোনো জটিলতা হয় না। সেহেতু সব রোগীর যেহেতু দরকার হচ্ছে না, সেহেতু যাদের অবশ্যই ল্যাপারোস্কোপি দরকার হচ্ছে বন্ধ্যাত্বর চিকিৎসা বা হচ্ছে ডায়াগনোসিসের জন্য, কারণ তাদেরকে অবশ্যই ল্যাপারোস্কোপির সহায়তা নিতে হবে। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। আমরা অবিচল।